নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাদের জীবনে মূল শত্রু কারা, কোন দিক দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাদের জীবনের কোন কোন দিক তাদেরকে বিফলতার দিকে নিয়ে যায় বা সফলতার ক্ষেত্রে অবস্ট্রাক্ট ক্রিয়েট করে কোন কোন দিক, এইগুলো নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব। আমি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে 6 নাম্বার ঘরটাও কিন্তু মেষের ঘর, মঙ্গলের ঘর, আবার 1 নাম্বার ঘরটাও কিন্তু বৃশ্চিকের ঘর, মঙ্গলের ঘর। এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে এই যে 6 নাম্বার ঘর কিন্তু সমসপ্তমে 12 নাম্বার ঘরকে হিট করছে, আর 1 নাম্বার ঘরটা কিন্তু সমসপ্তমে 7 নাম্বার ঘরকে হিট করছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ মঙ্গল, 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। তাহলে আমি যদি সর্বপ্রথম 6 নাম্বার ঘরটাই লক্ষ্য করি, তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থানে মারাত্মক শত্রুতার জায়গা লক্ষ্য করা যায়, গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যায়। যেহেতু মঙ্গলের অবস্থান, এরা কিন্তু ভীষণ কাউকে লাগবে না, আমি একাই করে ফেলবো, এই মানসিকতা থাকে এদের মধ্যে। মারাত্মক ঊর্জার পাওয়ার মারাত্মক থাকে, কারোর উপর এরা ডিপেন্ড করে না, এবং এরা যেটা করবো বলে সেটা কিন্তু করেই ছাড়ে। এর ফলে কি হয়ে যায়, কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যায়। আর শুক্র এবং মঙ্গলের অবস্থান ক্রিয়েট করা মানেই কিন্তু দেখা যাচ্ছে তাকে নিয়ে কোন রকমের গসিপ হতে শুরু করলো, তাকে নিয়ে মিথ্যে প্রচার হতে শুরু করলো, সে থাকার জন্য কর্মস্থানে কোন ইলিগাল অ্যাক্টিভিটিস হতে পারছে না, তার ফলে একটা একটা হিউজ পরিমাণে কিন্তু কলিগসরা তার অপোজিট চলে গেল, তার শত্রু হয়ে গেল। কিন্তু তার সামনাসামনি কোনো কিছু কখনো বলতে পারবে না, তার আড়ালে আবডালে কিন্তু সেই শত্রুতা নিয়ে বলবে, বা তার নামে কিন্তু কুকথা বা অপপ্রচার বলতে যা বোঝায় সেই প্রচার করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যায় ফার্স্ট। কিন্তু যেটা সবচেয়ে বেশি যেটা লক্ষ্য করা যায়, যে 10 নাম্বার ঘরে রবির অবস্থানের জন্য যেই স্থানে কর্মস্থানে কিন্তু মালিক হন, বস হন, হ্যাঁ, বা অর্গানাইজেশন হোক, যাই হোক, তারা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর ডিপেন্ড করে মারাত্মক, নির্ভর করে মারাত্মক, এটা কিন্তু লক্ষ্য করা যায়। সুতরাং বসের সাথে এদের কোরিয়াল সম্পর্ক কিন্তু থাকে, কিন্তু এদের সাথে কর্মচারীদের সাথে বা কলিগসদের সাথে কিন্তু, কর্মচারীদের ক্ষেত্রে তাও খানিকটা থাকলেও কলিগসদের সাথে, পুরুষ অথবা নারী, কারোর সাথে কিন্তু সেরকম বন্ডিং থাকে না, বা সেরকম বন্ডিং থাকলেও বেশিরভাগ কিন্তু একে ভয় পায়, এবং তার জন্য এর অপোজিটে চলে যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তেমন আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় 7 নাম্বার ঘরটা, 7 নাম্বার ঘরটা যদি দেখা যায়, কেন বললাম 17 বৃশ্চিক 7 নাম্বার ঘর, তাহলে 7 নাম্বার ঘরের ক্ষেত্রে যদি দেখা যায়, এরা একদম সবসময় যে একটা আমরা সো কল্ড বলি না রোমান্স, রোমান্টিক, হ্যাঁ, সেরকম রোমান্টিক হয় তা নয়, কিন্তু পরিবারের প্রতি দায়িত্ব যেটা তাকে করতে হবে, নির্ভরতা, নিশ্চয়তা, সিকিউরিটি দান, এরা কিন্তু পূর্ণ মাত্রায় করতে পারে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী, বৃশ্চিক রাশির মহিলা হলে স্বামী, হাজবেন্ড হলে ওয়াইফ, এদের মধ্যে কি হয়, খানিক ভুল বোঝাবুঝির জায়গাটা লক্ষ্য করা যায়, এবং উপর দ্বারাই কেবলমাত্র কিন্তু বিচার করা হয়। এরা হয়তো বাইরে দেখা গেল নারকলের মতন, ভেতরে দেখা যাচ্ছে একদম ঝর্ণার জল, কিন্তু ওই বাইরেটা দ্বারাই কিন্তু বিচার্য সত্য হয়ে উঠে আসে, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং সবচেয়ে বড় কথা যেটা, এই 7 নাম্বার ঘর কিন্তু 2:1% মধ্যে দিয়ে বুধকে হিট করছে,
সেই বুধ কিন্তু আবার যদি দেখা যায় 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, আবার 5 নম্বর এবং 2 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। সুতরাং ক্লোজ ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান হতে হয়, ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভীষণ সাবধান হতে হয়, পাড়া পড়োশি থেকে ভীষণ সাবধান হতে হয়। আর কিছু কিছু আত্মীয়রা রয়েছে যারা কিন্তু আমার খুব কাছাকাছি, প্রতিদিনই প্রায় তাদের সাথে ফোনে হোক হোয়াটসঅ্যাপে হোক যেভাবেই হোক কথা হয়, এরা কিন্তু ভয়ঙ্কর, এরা কিন্তু ভয়ঙ্কর। তার সুখ এরা কখনো সহ্য করতে পারবে না, প্রফেশনাল ফিল্ডে তার উন্নতি সহ্য করতে পারবে না, কিন্তু বাইরে দেখাবে একবার ভীষণ আনন্দিত, কিন্তু সুখ কিন্তু সহ্য করতে পারবে না। এই জায়গা থেকে ভীষণ কসাস এবং কনসাস কিন্তু হতেই হয়। 8 নম্বর ঘরে বুধ বসে থাকার জন্য কি হয়েছে, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে প্রবলেম যেটা, সেটা হচ্ছে এরা কখনো কুল কাম ঠান্ডা মাথায় কোনো কাজ করতে পারে না। এরা না যখন যে সিচুয়েশন হয়, সিচুয়েশন অনুযায়ী কিন্তু তাদের পরিবর্তন হতে শুরু করে। বডি ল্যাঙ্গুয়েজ হোক, বুদ্ধি হোক, ব্রেন হোক, মাথা হোক, পরিবর্তন হতে শুরু করে। এবং বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যখনই এরা অবস্থার বা সিচুয়েশনের দাস হয়ে যায়, তখন কিন্তু এরা সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারে না, বা কখনো কখনো দেখা যাচ্ছে মারাত্মক চাপ সিচুয়েশন বা অর সিচুয়েশন এরা কিন্তু ওভার রিয়াক্ট করে ফেলে বা ভুল ভাবে রিয়াক্ট করে। এটা কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যায়। কেমন 8 নম্বর ঘর এবং 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ বুধ হওয়ার জন্য কি হয়েছে, এদের ক্ষেত্রেও কিন্তু প্রবল পরিশ্রম হয়তো করছে, প্রবল পরিশ্রম বা এদেরকে দিয়ে প্রবল পরিশ্রম করিয়ে নেওয়া হচ্ছে, সেই অনুপাতে কিন্তু এরা সফল হয় না, সেই অনুপাতে কিন্তু কর্মফল এরা পায় না, সেই অনুপাতে কিন্তু ফিডব্যাকটা এরা কখনো পায় না। এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যায়। 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শনি। আবার আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে কি হচ্ছে, মানসিকতা মনোভাবের জায়গাটা শনি এবং মঙ্গলের অবস্থান কি করে, শনি এবং মঙ্গলের অবস্থান দুটো জিনিস সৃষ্টি করে। প্রথম হচ্ছে অনেক ক্ষেত্রে এরা কিন্তু ফাটকাকে মেনে নিতে শুরু করে, দূর এত কাজ করছি কিছু হচ্ছে না, চটজলদি কিভাবে প্রচুর অর্থ ইনকাম করা যায়, চটজলদি কিভাবে আমি সফল হতে পারবো, আলটিমেট সফল হওয়ার জন্য যা যা করতে হয় এরা তাই করবে। তাতে যদি ফাটকাকে বিশ্বাস করতে হয়, ইলিগাল অ্যাক্টিভিটিসকেও কিন্তু এরা অনেক ক্ষেত্রে বিশ্বাস করে নেয়, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায়। এটা হচ্ছে প্রথম জায়গা। আর আরেকটা জায়গা যেটা খুব ভালো মতন আমি যদি লক্ষ্য করি 3 নাম্বার ঘর, সেটা হচ্ছে এই যে সকলের সাথে মানিয়ে চলা, বা আমি বলতে পারি যে এই যে কমিউনিকেট করা এবং নিজের কাজটা উদ্ধার করা, সেটা কিন্তু নয়। দেখা গেল যে আমি কর্মক্ষেত্রে কোনো একটা সাবঅর্ডিনেটের প্রবলেম হয়েছে বা কারোর একটা প্রবলেম হয়েছে, সে সেটাকে দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভড, সে কিন্তু সেটা বলতে পারছে না। দেখা যাচ্ছে সে বলতে না, সে কিন্তু তাকে কিন্তু রীতিমতো নির্যাতন করা হলো, বলতে পারছে না, তার হয়ে সে কিন্তু বলতে যাবে, তার হয়ে বলতে গিয়ে সে নিজেই কিন্তু শত্রু হয়ে গেল, এটা কিন্তু লক্ষ্য করা যায়। এবং প্রবলেম যেটা হচ্ছে, যখন সে ম্যানেজমেন্টের বসের শত্রু হয়ে যাচ্ছে, তখন যার জন্য কিন্তু সে বলছিল সেও তার মানে অপোজিটে চলে যাবে, অপোনেন্টে চলে যাবে, এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যায়। কেমন এটা ভয়ঙ্কর ভাবে কিন্তু লক্ষ্য করা যায়। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে মানসিকতা মনোভাবের জায়গাটা সুদৃঢ় ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা অন্যের কথাকে, ওই যে বললাম, দেখা যাচ্ছে আমি কোথাও চা খেতে যাচ্ছি, প্রতিদিন খেতে যাই, সেখানে রতনদাকে ওরা কিন্তু বেশি বিশ্বাস করে ফেলবে বা নির্ভর করবে, বা দেখা গেল সেখানকার কোনো দাদাকে এমন সে বিশ্বাস করছে, সে ভালো বললে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মনে করলো তাহলে আমি ভালো, সে খারাপ বললে সে মনে করলো খারাপ। বা আমার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তও কিন্তু দেখা গেল সেই পাড়ার ওই রতনদাই হোক আর কমলদাই হোক, এক্স ওয়াই জেড দাই হোক, তার কথা শুনে আমার কাছের মানুষদের সততা, সত্যতা এবং তাদেরকে মানে তাদেরকে জাজ করা, সেটা কিন্তু তাদের দ্বারা নির্ধারণ করবে, সে কিন্তু পরীক্ষা করবে না বা তাদের সাথে কোনো আলোচনা করবে না। কেউ কিছু বললো বউয়ের নামে, সন্তানের নামে, মায়ের নামে, বাবার নামে, কারোর নামে, দিদির নামে, ভাইয়ের নামে, বোনের নামে, ঘরে এসে চিৎকার চেঁচামেচি লাফালাফি আরম্ভ করে দিল। এরা ভীষণ ইমোশনাল হয়, ইমোশনের দাস হয়, আমি আগেও যেটা বললাম। আর 4 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে 4 নাম্বার ঘর দ্বারা কি কি বোঝা যায়, যদি নমিনাল দেখা যায়
তাহলে জীবনে আমি কতটা জৈবিক সুখ পাচ্ছি এটা ফার্স্ট বোঝা যায়। 5 নাম্বার ঘর দ্বারা সফলতা, সফল হওয়ার জন্য আমি নিজেকে কতটা তৈরি করছি সেটা 4 নাম্বার ঘর দ্বারা বোঝা যায়। 4 নাম্বার ঘর দ্বারা আমার ব্যক্তিগত জীবনকেও কিন্তু বোঝা যায়। তাহলে এই জায়গাগুলোতে কি হবে, সঠিক মতন ফিডব্যাকটা সে পাবে না। আমি চাইছি আমার একটা বাড়ি হোক, আমার একটা গাড়ি হোক, হ্যাঁ, জৈবিক সুখ আমি পাবো, তার জন্য প্রচুর লড়াই করছি, পেয়েও হারিয়ে যায়। মানে কখনো কিন্তু সেইগুলো যে পেলাম বা সেইগুলো পেয়ে সেটাকে আমি ধরে রাখতে পারলাম সেটা কিন্তু লক্ষ্য করা যায় না। আর আরেকটা জিনিস যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে ওই যে বললাম এরা ভীষণ ইমোশনাল হয়, ঠিক কথা, কিন্তু কাউকে বিশ্বাসও করছে, ঠিক কথা, কিন্তু যখন এদের অড সিচুয়েশনে যাদেরকে বিশ্বাস করেছে বা যাদেরকে কাছের মানুষ বলে মনে করে তারাও কিন্তু একদম পেছন দেখিয়ে কিন্তু চলে যাবে। কিন্তু আলটিমেট বৃশ্চিক রাশির জাতক জাতিকেরা কিন্তু মনের দিক দিয়ে, তারা কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজের দিক দিয়ে বা কর্মের দিক দিয়ে, হ্যাঁ, কেবলমাত্র মুখে জ্ঞান ঝেড়ে গেলাম অমৃতবাণী তা নয়, এরা কিন্তু কাজের মধ্যে দিয়ে এক্সাম্পল সেট করে। কিন্তু যতটা কর্মঠ হয়, যতটা কাজ করে সেই অনুপাতে কিন্তু কখনো রেজাল্ট এরা পায় না। এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। আজকের মতন এটুকুই, নমস্কার। Scientific astrology equals to science, calculation, math. আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।